আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আসলে অনেক দিন ধরেই ভাবছি একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে চীনে স্কলারশিপের আদ্যোপান্ত। উইদাউট এজেন্সি বা দালাল ছাড়া আপনি আসলে কিভাবে চায়নাতে আসতে পারেন। যেহেতু আপনি প্রস্তুতি বা মন স্থির করেই ফেলেছেন যে আপনি বিদেশে পড়ালেখা করতে যাবেন, সো বিদেশে পড়ালেখা করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল যে কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবে, সেটা শুধু চায়নার ক্ষেত্রে না, পৃথিবীর যে দেশেই আপনি যান না কেন। তো সর্বপ্রথম আপনাকে কিছু কাগজপত্র কিন্তু প্রস্তুত রাখতে হবে। তার ভিতরে অন্যতম, যেমন আপনি যদি ভাবেন যে ডিপ্লোমা করতে আসবেন চায়নাতে, সো ডিপ্লোমাটা আসলে আমি সাজেস্ট করি না, এটা ওয়ান কাইন্ড অফ টাইম ওয়েস্ট। যদি আপনি ব্যাচেলার করতে আসেন তাহলে আপনার সর্বোচ্চ আছে কি, আপনার আছে এসএসসি অথবা এইচএসসির যে মার্কশিট বা সার্টিফিকেট, এগুলো আপনি রেডি রাখতে পারেন। এরপর আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে এগুলো কিন্তু নোটারাইজ করতে হয়। মানে আপনি যখন এক দেশ থেকে অন্য দেশে পড়ালেখা করতে যাবেন, তো নোটারাইজড আসলে কি, এটা হচ্ছে জাস্ট আপনি একজন উকিলের কাছে যাবেন, তিনি একটা সিল, জাস্ট আপনার ফটোকপি করা যে কাগজগুলো রয়েছে ওগুলোতে একটা সিল দেন। সো এটাই হচ্ছে নোটারাইজ, এবং এটার যে কস্ট সাধারণত 20 থেকে 30 টাকা এরা নিয়ে থাকে। আমি এখন হয়তো কত নেয় এই ব্যাপারে আমার ধারণা নেই। সো সার্টিফিকেটের যে ঝামেলা সেটা কিন্তু ওভারঅল এখানেই শেষ হয়ে গেল, যে আপনি যদি এখানে ব্যাচেলার করতে আসেন তাহলে আপনার সর্বোচ্চ আছে হচ্ছে এসএসসি অথবা এইচএসসি। তো এসএসসি অথবা এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট আপনাকে নোটারাইজ করতে হবে। এরপর আপনি যদি মাস্টার্সে আসতে চান তাহলে আপনার ব্যাচেলারের যে সার্টিফিকেট, মার্কশিট এবং এসএসসি এইচএসসির যে সার্টিফিকেট এবং মার্কশিট, এগুলো কিন্তু নোটারাইজ করতে হবে। সো পরবর্তীতে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। এখন আপনি হয়তো বলতে পারেন, ভাই রিকমেন্ডেশন লেটার কি? রিকমেন্ডেশন লেটার জাস্ট এটার একটা ডেমো আমি দিয়ে রাখবো যাতে আপনার বুঝতে সহযোগিতা হয়, এবং পরবর্তীতে যদি তারপরেও না বোঝেন তাহলে কিন্তু আমাকে নক করতে পারেন, আমি এই ব্যাপারে আরও ডিটেলসে আপনাকে হেল্প করব। সো দুটা খুব ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হচ্ছে সার্টিফিকেট এবং আপনার যে মার্কশিট নোটারাইজ, দ্বিতীয় হচ্ছে রিকমেন্ডেশন লেটার। সো এর পরবর্তীতে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে মেডিকেল রিপোর্ট। সো মেডিকেল রিপোর্টের যে বিষয়টা, এটা আপনি কি করতে পারেন, এটা আপনি যদি চায়না আসতে চান তাহলে চায়নার যে মেডিকেল রিপোর্ট পেপারগুলো আছে, জাস্ট ওটা আপনি ডাউনলোড করবেন এবং র্যান্ডমলি হুবহু অনেক ডেমো আপনি দেখা গেছে অনলাইনে পাবেন। প্রাথমিক অবস্থায় আপনার মেডিকেল নিয়ে এত সিরিয়াস হওয়ার কোনোই দরকার নেই, জাস্ট আপনি একটি ডেমো দেখে দেখে ফিল আপ করলেন, ব্যানিশ। ফোর্থ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। সো পুলিশ ক্লিয়ারেন্স এটা পেতে হয়তো 1 সপ্তাহ বা তার বেশি সময় লাগে। সো পুলিশ ক্লিয়ারেন্সে সচরাচর একবার করলে আপনি, যেহেতু এটার মেয়াদ থাকে 6 মাস, সো আপনার চায়নাতে স্কলারশিপের বা স্টুডেন্ট যারা চায়না পড়তে আসে, এখানে সচরাচর 2টা সেশন হয়ে থাকে, জুন এবং সেপ্টেম্বর। যদি মোস্ট অফ দেম স্টুডেন্ট আপনার সেপ্টেম্বর সেশনে আসে, সো আপনি সেপ্টেম্বর সেশনকে টার্গেট করেই হয়তো ওই কাজটাও করতে পারবেন। জাস্ট এর পূর্বেই আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করে ফেললেন। এখন আপনার কিন্তু আমি এতক্ষণ যেগুলো বললাম এটা হচ্ছে মেজর ডকুমেন্ট। সো আপনার ডকুমেন্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন আপনি হয়তো বলতে পারেন, ভাই ডকুমেন্ট তো আমার রেডি হলো, আমি তো এখন বুঝতে পারছি না কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব, কোথায় অ্যাপ্লিকেশন করব, কিভাবে করব। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, campuschina.org নামক একটি ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি কিন্তু ওখানে প্রভিন্স ওয়াইজ সার্চ করতে পারেন, সিটি ওয়াইজ সার্চ করতে পারেন। মানে আপনার যদি কোনো গন্তব্য থাকে, ফেভারিট আপনার যদি কোনো গন্তব্য থাকে, আপনি গন্তব্য ওয়াইজ কিন্তু ইউনিভার্সিটি খুঁজতে পারেন। এর বাইরে আপনি যে কাজটি করতে পারেন, ফেসবুকে কিন্তু বিভিন্ন গ্রুপ রয়েছে, যে গ্রুপগুলোতে
অনেকেই গ্রুপে রয়েছে যারা কিন্তু আপনাকে স্বেচ্ছায় আপনাকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে হোক বা যে কোনো ধরনের সাহায্য যদি আপনি সেখানে চান, অনেকে কিন্তু সাহায্য করার জন্য ওখানে ইচ্ছুক। এমন না যে তারা আপনাকে হেল্প করবে না। সো ওভারঅল চায়না পড়তে আসতে আপনার কিন্তু এজেন্সির কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনি এই কাজটা আপনি নিজের থেকেই করতে পারেন। জাস্ট আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার নিজের একটু প্রচেষ্টা লাগবে এবং নিজের একটু সদিচ্ছা থাকতে হবে। তাহলেই আপনি এই কাজটি নিজে নিজে করে চায়নাতে আপনি সেলফ ফান্ডেই হোক অথবা আপনি স্কলারশিপেই হোক, এটা কিন্তু আপনি ইজিলিভাবে এই কাজটি করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আপনার 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু আপনি বাঁচাতে পারেন। সচরাচর অনেক সময় হয় যে এজেন্সি যে কথাগুলো বলে এবং পরবর্তীতে আপনি যখন আসবেন চায়নাতে এটার কিন্তু কোনো মিল থাকে না। আর আপনার ডকুমেন্ট যদি কোয়ালিফাইড না হয়, এজেন্সি না, এজেন্সির বাপও আপনাকে স্কলারশিপ বা মনে করেন যে আপনার কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে দিতে পারবে না। ফার্স্ট অফ অল আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার নিজস্ব যোগ্যতা থাকতে হবে। যখন আপনার যোগ্যতাগুলো থাকবে তখনই কিন্তু আপনি যে কোনো দেশের বাইরে পড়তে আসতে পারবেন। সো এর বাইরেও যদি আপনার কোনো ইনফরমেশন লাগে, সো এর জন্য আপনি আমাকে নক করতে পারেন। সো আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।